যা হোক, আমার শ্রদ্ধাভাজন ফেসবুকের ভাই বন্ধুরা ও শ্রদ্ধাভাজন ফলোয়ার ভাইদেরকে একটি কথা বলবো আমি। ভাইরে, ফেসবুককে বুক ভরা ভালোবাসা দিছে, আর ফেসবুক আমারে বুক ভরা মূলা গাছ দিছে। যে আমরা যারা ফেসবুক চালাই অথবা ফেসবুকে ভিডিও আপলোড দেই অথবা ভিডিও ছাড়ি, আমরা অপরাধী। এই কারণে অপরাধী যে ভাই আমার আইডিতে কে নাকি অবজেকশন দিছে, এটা এটা আমি আওয়ামী লীগ করি বিদায় আমি আওয়ামী লীগের কথা বলি। ভাইরে, আমরা তো সবার কথা বলতে পারি। এই জন্য তো কেউ অভিযোগ দিলে তো সেটা তখন এমন এক অবস্থা হয়ে গেছে, করার মতো অবস্থা হয়ে গেছে যে আইডিতে বললো অমুক অভিযোগ দিছে, আপনার আইডিটা ভ্যান করে দিলাম আমি। তাহলে আমি বলবো যে এটা এমন এক অবস্থা হয়ে গেছে যে আজকে ওই কে মারা যাবে, কাকে কে মুভ করবে, এ রাজাকার ছিল, এ পণ্ডিত ছিল, এ জ্ঞানী ছিল, এ বিশেষজ্ঞ ছিল, সে বুদ্ধিজীবী ছিল, এমন অবস্থা হয়ে গেছে এখন। তো এখন ফেসবুকও দেখলাম যে কি মপ লয়। এই দেশের যখন বিশ্রী নেগেটিভগুলো ফেসবুকে চলে, এগুলো মপ হচ্ছে না, এগুলো ভাইরাল হচ্ছে। কে কি বললো, আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলি। বাইরে ফেসবুকে তো সবার আইডি আসতেছে, সবার ফেস আসছে, সবার ডায়লগ আসতেছে, আমরা দেখছি। হয়তোবা কেউ কেউকে মন্তব্য করলাম, কেউ কেউ কাউন্টার দিলাম, তার জন্য তো আমাদের আইডি আপনি ব্যান করতে পারেন না। যাক, আপনারা ব্যান করছেন, ভালো হয়েছে। আমি সবসময় বলি ফাইন ফেসবুক। একটা গল্প, প্রাচীনকালে একটা গল্প আছে আমার কাছে। সে গল্পটা হলো কি, যে ভাই আমার নামে অবজেকশন দিছে, বলছে আমি ওই ভাইকে কিছু বলবো না, উনি ভালো কাজ করছে। আর যিনি আমার আইডিকে ভ্যান করছেন ওনাকেও ধন্যবাদ জানাই, ফাইন জানাই। একটা কারণ আছে এখানে। অনেক প্রাচীনকালে একটি গল্পও মনে পড়ছে আমার। এক পাহাড়ের চিবায় ছিল এক বসতি। কিছু উচ্ছৃঙ্খল বান্দরে ফসল পাকলে খেতে যেত, খাওয়ার জন্য যেত। তো একদিন এক সাধারণ মুরব্বী বলছে, ঠিক আছে বান্দর, যেহেতু তোমার বারবার খানার মিলে আসি, তোমার ফসলকে নষ্ট করে, তো আমার একটা বুদ্ধি শোনো। তুমি যেহেতু পাহাড়ে একলা বসত করো, তোমার ডাইনেও কেউ নাই, ভামেও কেউ নাই, তো আমার একটা কথা শোনো। তুমি কিছু খাবার দিয়ে কিছু লাঠি কেটে রেখে দাও, দেখবা বান্দরে বান্দরে খাওয়ার জন্য মারামারি করবে ওই লাঠি দিয়ে। আসলে বাস্তবে সত্যি কথাটা বলেছিলেন। তো ওই এক বান্দর বলছে, তুই কেন বেশি খাইলি, তুই কেন কম খাইলি? খানাটা তো বান্দরের না, খানাটা তো আরো কৃষকের। ওই কৃষক বুদ্ধি করে কিছু খাবার দিয়ে কিছু লাঠি কেটে রেখেছিল। এক ভদ্র সুশীল সমাজের কথা দিয়ে, জ্ঞানের কথা দিয়া, এদেশের সুশীল সমাজের কথা দিয়া। বান্দরে বান্দরে খাইতে খাইতে মারামারি করতে করতেই ধ্বংস হয়ে গেছে।
তদ্রূপ আমার ভিডিওতে কে বা কারা অভিযোগ করছে, হোক আমার ভিডিও ভ্যান করছে, তাতে আমার মনে কষ্ট নাই, দুঃখ নাই। শুধু একটাই দুঃখ থাকবে মনে, আমি তোমার মনের মতো মেয়ে হতে পারি নাই, আর মনের মতো অন্যা খুলে নাচতে পারি নাই, এই জন্য আমিও ভাইরাল হইতে পারি নাই, এই জন্য আমার আইডিটাও ব্যান হয়ে গেছে। এই ধরনের হয়েছে। যা হোক, অনেক কথা বললাম, ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিও করি আর না করি ফেসবুকের জন্য, কিন্তু ইউটিউব চ্যানেলে থাকবো আমি। আর ইউটিউব চ্যানেল কারো বাপের সম্ভব নয়, এটা সোশ্যাল মিডিয়ার ওয়ান ক্যামেরা, এটা বাধা দেওয়ার কারো বাপের সাধ্য নয়। আর আমার শ্রদ্ধাভাজন ইউটিউব চ্যানেলের যে অভিভাবকরা আছেন, গার্জিয়ানরা আছেন, আমি ওনাদেরকে হয়তোবা আন্তরিকভাবে কৃতজ্ঞতার সাথে ওনাদেরকে ধন্যবাদ প্রকাশ করি। হয়তোবা আমি কাজের ক্ষেত্রে ভিডিও দিতে একটু লেট হচ্ছে, অথবা 2 দিন পর দিয়ে 4 দিন পরে 5 দিন পরে যায়, হয়তোবা দূরে কামে গেলে আসতে দিতে একটু দেরি হচ্ছে, তার জন্য আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই দেশের মিডিয়া কত স্লো চলতেছে, মানে মরিচে আর ফাড়া ডলাডলি, দোষ হয়েছে শেখ হাসিনার। আর আমরা কেন ইউটিউবে দেখি এগুলো, ফেসবুকে দেখি কথাগুলো, এই জন্য এটাও আমাদের অপরাধ। আর আমরা এটা বলতে গেলে অথবা সমালোচনা করলো আমাদের আইডি লক হয়ে যায়।